আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্বে আমাদের আলোচনার বিষয় গার্হস্থ্য ও সন্ন্যাসের মধ্যে শ্রেষ্ঠ কে। কথা প্রসঙ্গে শ্রী শ্রী বাবা মুনির কাছে প্রশ্ন উঠেছিল যে গার্হস্থ্য এবং সন্ন্যাসের মধ্যে শ্রেষ্ঠ কে। তখন তিনি বললেন, আজকালকার লোকেরা সাধুদের উপরে কেমন চটা তা দেখতে পাচ্ছ তো, কিন্তু কোন বুদ্ধিমানই একবার তলিয়ে দেখছেন না যে তাদের ঔরসে জন্মে যারা সাধু হবেন তারা আর কতটুকু এগোবেন। গৃহীরা সব সাধুদের নিন্দে করে বেড়াচ্ছেন, কিন্তু লজ্জাবোধ করেন না যে এসব নিন্দিত লোকেরা তাদেরই ঘরে জন্মেছিল। গৃহীরা যদি জন্ম দেন ছাগল আর কুকুরে, তাহলে সাধুরা কি হবেন ঐরাবত আর সিংহ? তৎপরে তিনি আরো বলিলেন যে সন্ন্যাসের ভিতরে যে ব্যভিচার ঢুকেছে তার সংশোধন হয় কটাক্ষে। যদি সন্ন্যাসীর জন্মদাতারা আত্মসংশোধন করেন, জনকের ভিতরে পাপ রয়েছে, সন্তান তার প্রভাব কিছু না কিছু পেতেই তো পারে বা না পেয়েই তো পারে না। এই জন্যই সর্বাগ্রে চাই গার্হস্থ্যের সংশোধন। সন্ন্যাসকে উৎখাত করে সন্ন্যাসীদের মধ্যে হতে ব্যভিচার দূর করার চেষ্টা পণ্ডশ্রম মাত্র। গৃহীদের ভিতরে সংযম সাধনার প্রতিষ্ঠা করতে চেষ্টা করলেই সে চেষ্টা সুফলপ্রদ হবে। সন্ন্যাস বা গার্হস্থ্য নয়, উৎসর্গই আদর্শ। সন্ন্যাস বা গার্হস্থ্য কখনো কারো আদর্শ হতে পারে না। উৎসর্গই হবে মানুষের আদর্শ। যে উৎসর্গ করলে আমার পূর্ণ তৃপ্তি হবে, সকল তৃষ্ণা মিটে যাবে, সেটাই হবে আমার আদর্শ। যেভাবে উৎসর্গ করলে চরম চরিতার্থতা মিলবে, তাই হলো পন্থা। গৃহীর জীবনও উৎসর্গের, সন্ন্যাসীর জীবনও উৎসর্গের। তবে উৎসর্গের প্রকারভেদ আছে। যিনি যেরূপ উৎসর্গের যোগ্য তিনি সেরূপ ভাবেই করবেন। যিনি যেটির অযোগ্য তিনি সেটি করতে গেলে বিপদে পড়বেন। তখন আবার প্রশ্ন হলো, গৃহী হওয়া বড় শক্ত কথা। শ্রী শ্রী বাবা মুনি বললেন, নিশ্চয়ই, বিয়ে করলেই গৃহী হওয়া যায় নাকি? গৃহীর জীবনে দায়িত্ব আছে, কর্তব্য আছে। দ্বার পরিগ্রহ করলেই হলো না, সংযম রাখা চাই। সন্তান জন্মালেই হলো না, তাদের জীবনগুলিকে উন্নতিমুখী করে ফুটিয়ে তোলা চাই। উপার্জন করলেই হলো না, 10 জনকে প্রতিপালন করা চাই। সংসারের কর্তা হলেই হলো না, নিজেকে ভগবানের দাস জানা চাই। কিন্তু সন্ন্যাসী হওয়া বড় সোজা কথা নয়। গৃহীর চাইতে না বিষয়ে দায়িত্ব তার কম, কিন্তু ইন্দ্রিয় সংযমের বিষয়ে দায়িত্ব তার শতগুণ বেশি। কারণ সন্ন্যাসী যদি লম্পট হয় তবে তার প্রলোভন কোথায় নাই, আর বিড়াল যদি তপস্বী হয় তবে কয়জন তার কবল থেকে আত্মরক্ষা করতে পারবে? ঘরে ঘরে এসে প্রবেশ করে, সংসারের পর সংসারকে সে তার লালসার অনল দিয়ে দগ্ধ করে, পাপের ধূমে ব্রহ্মাণ্ড আচ্ছন্ন করে, সরলা কুলবধূর সে সর্বনাশ করে, বয়স্থা কুমারীর সে পবিত্রতা নাশ করে, যুবতী বিধবাকে সে ধর্মের নামে অধর্মের পথে টেনে নেয়, অপরিণত বুদ্ধি বালক
ও কিশোরের মধ্যে সে আদরের ছলনায় মৃত্যুর বিষ ছড়ায়। ইট কাঠ পাথর বাদ যায় না, তার শনির দৃষ্টি জগৎ ব্রহ্মাণ্ড পুড়িয়ে ছাই করে দেয়। কারণ বৈধ ভোগের পথ যার খোলা আছে, সহজে সে অবৈধ পথে পদার্পণ করে না। কিন্তু বৈধ ভোগের অধিকার যার নেই, তার চিত্ত চঞ্চল হলে সে অবৈধ পথেই চলে। একটা অবৈধ পথে যে চলতে পেরেছে, শত শত অবৈধ পথ আর তার পা আটকায় না। একটা স্ত্রীলোককে যে নষ্ট করেছে, শত শত স্ত্রীলোককে নষ্ট করার বিষময় বীজাণু সে তার গায়ের বাতাসের সাথে বহন করে বেড়ায়। আবার প্রশ্ন হলো, সংসার ও সন্ন্যাসের মধ্যে শ্রেষ্ঠতা নিয়ে। তখন শ্রী শ্রী বাবামণি বললেন, এ নিয়ে ঝগড়া করতে যাওয়া বোকামি। Each is great in its own place. যার যার জায়গায় তিনি শ্রেষ্ঠ। যিনি যে পথের যোগ্য তিনি সে পথ ধরুন এবং সমগ্র মানব সমাজের কল্যাণের মধ্য দিয়ে কৃতকৃতার্থ হন। সবার জন্য সকল পথ নয়, কারণ সকলের রুচি, প্রকৃতি ও যোগ্যতা এক নয়। কিন্তু যার জন্য যে পথ তিনি তা অব্যভিচারিণী নিষ্ঠায় অনুসরণ করুন। শ্রেষ্ঠ নিকৃষ্টের প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে যার যার কর্তব্য সে করে যাচ্ছে কিনা। দল পুষ্টির কথা নয়, কথা হচ্ছে যার যার নিজ নিজ মতন বল পুষ্টি হচ্ছে কিনা। নিন্দা প্রশংসার কথা নয়, কথা হচ্ছে নিজের আশ্রমের সম্মান অক্ষুণ্ণ রাখা হচ্ছে কিনা। কদাচারী গৃহীর যে গার্হস্থ, তাকে কি সন্ন্যাসের চাইতে শ্রেষ্ঠ বলা যাবে? কদাচারী সন্ন্যাসীর যে সন্ন্যাস, তাকে কি গার্হস্থের চাইতে শ্রেষ্ঠ বলা চলবে? সার্থক গার্হস্থ নিয়ে যখন কথা উঠল, তখন তিনি বললেন, মানুষের চরম সার্থকতা ভগবানকে পাওয়া। ভগবান আর মানুষের ভিতরে যদি কেউ ভালোবাসার বস্তু হয়ে দাঁড়িয়ে থাকে, তবে আর ভগবানের স্পর্শ অনুভবে আসে না। তবে সেই মধ্যবর্তী বস্তুটিকে যদি ভগবান বলেই বোঝা যায়, তবে আর গোল নেই। গৃহী হতে হলে স্বামীর পক্ষে স্ত্রীকে আর স্ত্রীর পক্ষে স্বামীকে ভগবান বিগ্রহ বলে জানা চাই। নইলে গৃহী হতে পারো, কিন্তু জীবনের সার্থকতা হলো না, ভগবানের অঙ্গের পরশ মিলল না। যে পুরুষের মন লালসাতুর হয়ে স্ত্রীর মধ্যে পড়ে আছে, আর যে স্ত্রীর মন ভোগলোলুপ হয়ে স্বামীর মধ্যে পড়ে আছে, তারা ভগবানকে পাবে কি করে? ভগবানকে পেতে হলে তার পায়ে মনপ্রাণ সমর্পণ করে দিতে হবে, তাকে ভালোবাসতে হবে, প্রাণের সকল অনুরাগ উজাড় করে দিয়ে তাতেই ঢালতে হবে। কিন্তু একজনকে যে ভালোবেসেছে, সে আর একজনকে 16 আনা ভালোবাসতে পারে কি? একটা মন দিয়ে দুজনের প্রতি পূর্ণ অনুরাগশীল হওয়া যায় কি? তাই স্বামী ও ভগবানের অভেদ বুদ্ধি চাই স্ত্রীর, আর স্ত্রী ও ভগবানের অভেদ বুদ্ধি চাই স্বামীর। স্বামীর সঙ্গকে স্ত্রী ভগবানের সঙ্গের সাথে অভেদ বলে বুঝতে চেষ্টা করবে, আর স্ত্রীর সঙ্গকেও স্বামী ওইভাবেই বুঝতে প্রয়াস পাবে। এর এক ফল সর্বদা সর্ব অবস্থায় সর্বকর্মে ভগবৎ স্মরণ। দ্বিতীয় ফল এই হবে যে স্বামীর ও স্ত্রীর পারস্পরিক আচরণের মধ্যে ক্রমশ শুদ্ধতা, সাত্ত্বিকতা ও ভোগভাবহীনতা আসতে থাকবে। এরকম ভাবে গার্হস্থ যে পালন করতে পারে, সেই হচ্ছে সার্থক গৃহী। হরি ওম। আজকে আমাদের এই প্রশ্ন উত্তর পর্বে গার্হস্থ এবং সন্ন্যাস সম্পর্কিত আলোচনার মধ্য দিয়ে আমরা যে বিষয়টা জানতে পারলাম, সেটা হচ্ছে সন্ন্যাস বা গার্হস্থ নয়,
উৎসর্গই জীবন। সন্ন্যাসীর লাম্পট্যে সমাজের সর্বনাশ। সন্ন্যাস ও সংসারের মধ্যে কে শ্রেষ্ঠ আর সার্থক গার্হস্থ্য, এই বিষয়গুলো আজকে আমাদের এই আলোচনার মধ্য দিয়ে স্পষ্ট হলো। সুতরাং আমরা এই বিষয়গুলোর দিকে খেয়াল রেখে আমরা যারা সন্ন্যাস গ্রহণ করব এবং যারা গার্হস্থ আশ্রম গ্রহণ করব তাদের জীবনকে পরিচালনা করতে হবে। এই হলো আজকের বিষয়ের মূল সুর। হরিও নিখিল বিশ্বের কুশল হোক, সকল সাম্প্রদায়িকতার অবসান হোক, সকল পথ আপন হোক, জাতি বৈর নির্মূল।